হিয়া হেসে রিধির দিকে তাকালো। রিধি শুধু হিয়ার চোখের কোণে জমে থাকা পানিগুলো দেখল। বাইরে দাঁড়িয়ে আছে সবাই। ঋদ্ধ রিধির হাত ধরে দাঁড়িয়ে আছে, পাশে স্নিগ্ধ নিধি দাঁড়িয়ে। বাড়ির বড়রা কেউ এখানে নেই, সবাই বাড়ির ভেতরে। রিধি ঋদ্ধর হাত শক্ত করে ধরে রেখেছে, কারণ উপস্থিত সবাই ওদের দিকে তাকিয়ে আছে। রিনভি শুরু করে রিকার্ডো সব উপস্থিতি আর সবাই তাকিয়ে আছে। হিয়া সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। নিধি ঋষাবের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, যেটা ঋষাবের একদম ভালো লাগেনি। একাধারে নিধির তাকানো দেখে ও বলল, হে ইউ, ছেলে আগে কখনো দেখোনি? ঋষাবের অপমান করা কথাই নিধি সামান্য অপমানিত হলো না, বরং হেসে বলল, না, দেখেছি তো, কিন্তু নীল চোখের কাউকে কখনো দেখিনি। ওই যে নীল চোখে যে আন্টি, উনি আপনার মা, তাই না? আপনারা ভাই বোন দুজনের চোখ নীল, কি সুন্দর। আমি কখনো নীল চোখের কাউকে দেখিনি, এই প্রথম। আপনার ওয়াইফের চোখও নীল, দেখবেন আপনার বাচ্চাদের চোখের রঙও নীল হবে। নিধির কথায় এবারও বুঝলো কেন এভাবে তাকিয়ে আছে। ঋষাব মুচকি হাসলো। স্নিগ্ধ রিনভির দিকে তাকিয়ে আছে, যেটা খেয়াল করেছে রুয়াস। রাগের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রিনভির হাত ধরে ওর দিকে টেনে এনে বলল, ওই ছেলে তোমার দিকে কেমন করে তাকিয়েছে দেখো। রিনভি ওর কথা শুনে হেসে বলল, শুনলে না, ওরা কখনো নীল চোখের কাউকে দেখেনি। ওদের ফিসফিস করে কথা বলায় ক্যাথালিন যোগ হয়ে বলল, বাদ দাও ওইসব। আমি ওই মেয়ের জন্য হিয়াকে চিট করেছে ওই ছেলে। কি বাজে চয়েস। এর থেকে তো আমাদের হিয়া হাজার গুণ সুন্দর। এমন কথাই রিনভি বলল, নো সিস, মেয়েটাও সুন্দর ছিল। হ্যাঁ, হিয়ার মতো অত সুন্দর না, কিন্তু সুন্দর ছিল। মেবি বাচ্চা মারা যাওয়ার পর থেকে এমন হয়ে গেছে। রিনভির কথায় ক্রিস্টিয়ান বলল, তুমি কিভাবে জানতে ও সুন্দর ছিল? আমি তো কয়েকবার কথা বলেছিলাম যখন হিয়া ওখানে ছিল। রিনভির কথায় আর কেউ কিছু বলল না। ওদের এমন ফিসফাস করে কথা বলা দেখে হিয়া বলল, আমাদের রেখে তোমরা কি কথা বলছো? হেই হাট, সেটা তোমার জানা কাজ নেই। আমরা আমাদের পার্সোনাল কথা বলি। তোমার বিয়ে না হলে আমরা বলতাম তোমাকে। রুয়াসের কথায় হিয়া হেসে দিল। আচমকা পেছন থেকে ক্যালভিন হেসে বলল, আমি চলে এসেছি। ক্যালভিন একটা বক্স নিয়ে এসেছে। ল্যাভেন্ডার রঙের চুলের অধিকারী ক্যালভিনকে দেখে নিধি হাঁ হয়ে তাকিয়ে দেখল। ক্যালভিন ততক্ষণে হিয়ার সামনে দাঁড়িয়েছে। নিধি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ক্যালভিনের দিকে। ক্যালভিন সেদিকে না তাকিয়ে হিয়ার সামনে তাকিয়ে বলল, এখনো সময় আছে, ভেবে দেখো। হিয়া হেসে দিল। ক্যালভিন হিয়ার দিকে বক্সটা এগিয়ে দিয়ে বলল, এটা তোমার ওয়েডিং গিফট। হিয়া খুশি হয়ে বক্সটা খুলতেই দেখলো একটা বাচ্চা পেঙ্গুইন। হিয়া অবাক হয়ে তাকালো। পেঙ্গুইন সবাই এখন পালে, কিন্তু ও কখনো পেঙ্গুইন পালতে পারবে না। ওর ধারণা ছিল পেঙ্গুইন নিতে হলে অথরিটির থেকে পারমিশন নিতে হয়। হিয়া মায়াবী বাচ্চাটাকে হাতে উঠিয়ে বলল, ওহ, এটা কত সুন্দর, ওয়াও, ধন্যবাদ তোমায়, এটা খুবই কিউট। ক্যালভিন হেসে দিল। সবাই অবাক হলো ক্যালভিনের পেঙ্গুইন দেওয়া দেখে। নিধি আর রিনভি হিয়ার কাছে যেয়ে ছুঁয়ে দেখতে লাগলো। ক্রিস্টিয়ান হেসে ক্যালভিনকে বলল, অ্যাশের গিফট কোথায়? নাকি শুধু হিয়ার বিয়ে হচ্ছে? ক্যালভিন হেসে আয়েশের কাঁধে হাত রেখে বলল, ওর গিফট আমি নিজেই। তোর মতো পাগল নিয়ে আমি কি করব? আয়েশের কথাই ক্যালভিন হেসে বলল, আরে তুই তো তোর বাসরে আমার সাথে থাকার সৌভাগ্য পাবি, এটাই তোর গিফট। বলে হেসে দিল ও সহ সবাই। আয়েশ ওর কাঁধে থেকে নিজের হাত সরিয়ে ফেল, কিন্তু কিছু বলল না। হিয়ার কাছে যেয়ে পেঙ্গুইনটাকে নিয়ে সামনে যেতে লাগলো। হিয়া অবাক হয়ে বলল, ওকে কোথায় নিয়ে যাচ্ছ অ্যাশ? কিন্তু আয়েশ কিছু বলল না। হিয়ার মনে পড়ল আয়েশের পেঙ্গুইন একদম পছন্দ না। হিয়া দৌড়ে ওর কাছে যেয়ে বলল, আমাকে দাও ওকে, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? কোনো পেঙ্গুইন থাকবে না। যদি ক্যালভিন না দিয়ে থাকতাম তাহলে ভেবে দেখতাম। সাথে সাথে ক্যালভিন হেসে ওদের দিকে এগিয়ে যেতে যেতে বলল, ব্রো জেলাস। ওহো, জেলাসি তো মেয়েদের অলংকার, এটা তোর সাথে শোভা পায় না ইয়ার। আয়েশ ওদের কারোর কথা না শুনে সামনে ডেকোরেশনের কাছে এগিয়ে যেতে লাগলো। হিয়া হালকে দৌড়ে ওর পেছনে পেঙ্গুইন চাইছে, কিন্তু ও দিচ্ছে না। তাই বাধ্য হয়ে হিয়া ওর কাঁধে চড়ে উঠল। আয়েশ সামান্য ব্যালেন্স ছাড়ালো না। হিয়া ওর গলা শক্ত করে ধরে বলল, দাও বলছি, নয়তো আমি আজ তোমাকে ছাড়বো না। আয়েশ হেসে বলল, আমি কি ছাড়তে বলেছি? বলে এক হাত দিয়ে হিয়াকে শক্ত করে ধরে সামনে এগোতে লাগলো।
হিয়া এখনও পেঙ্গুইনের বাচ্চাটাকে নেওয়ার জন্য ঝগড়া করছে, যেটা ঋদ্ধ দেখলো। সাথে সাথে হেসে দিল ও। হিয়া অনেক খুশি থাকবে এই ছেলের সাথে। সবাই দাঁড়িয়ে আছে হিয়াদের ব্যাক ইয়ার্ডে, যেখানে লাইটিংয়ে কাজ চলছে। সবে এক জায়গায় থাকলেও অ্যাশ অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। সে বলছে কিভাবে লাইটিং করতে হবে। ঋদ্ধর পেছনে দাঁড়িয়ে বলল, অনেক পছন্দ করো তুমি হিয়াকে? পছন্দ নই, ভালোবাসি ওকে আমি, যেটা তুমি চাইলেও পারো নি। ঋদ্ধ আয়াসের দিকে তাকিয়ে বলল, আমি খুব চেষ্টা করেছি হিয়াকে ভালোবাসার, নিজের মনকে বাধ্য করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। কখনো ওর প্রতি আমার সামান্য অনুভূতিও তৈরি হয়নি। মানুষ তো চাইলেই কারোর প্রতি দুর্বল হয়ে পড়ে, কিন্তু আমি হাজার চাইলেও হিয়ার প্রতি দুর্বল হতে পারিনি। কারণটা আমি এখন বুঝেছি। আয়াস ভরুকুচকে ঋদ্ধর দিকে তাকিয়ে থাকলো। ঋদ্ধ ওর থেকে চোখ সরিয়ে সামনে চেরি ব্লসম গাছের কড়িগুলোকে দেখতে থাকলো। আয়াসের তাকানোই ঋদ্ধ বলল, তোমার ভালোবাসা এতটাই তীব্র ছিল, আল্লাহর কাছে তুমি এত পবিত্রভাবে হিয়াকে চেয়েছো যে আমি চাইলেও হিয়ার প্রতি দুর্বল হতে পারিনি। তোমার ভালোবাসা হয়তো আমাকে হিয়ার প্রতি অনুভূতি জাগাতে দেয়নি। আমি হাজার চাইলেও তোমার মতো হিয়াকে ভালোবাসতে পারতাম না। আয়াস তাকালো ঋদ্ধর দিকে। ঋদ্ধ আয়াসকে বলল, তুমি অনেক ভালো রাখবে হিয়াকে, অনেক ভালোবাসো হিয়াকে। আয়াস হেসে বলল, ওকে যতটুকু সুখ দিতে পারবো তার থেকে বেশি চেষ্টা করব কখনো কষ্ট না দিতে। আমার শত শেষদার দোয়াও, আমার মনোজাতের দোয়াও। ঋদ্ধ শুধু অবাক হচ্ছে, যাকেও এত কষ্ট দিয়েছে, হাজার চাইলেও যাকেও ভালোবাসতে পারেনি, তাকে কেউ একজন পাগলের মতো ভালোবাসে। আসলেই ও যদি কখনো হিয়াকে ভালোবাসতো, তবুও আয়াসের ভালোবাসার মতো একটুও বাসতে পারতো না। ঋদ্ধর দিকে না থেকে আয়াস বলল, না পাওয়ার মাঝে ভালোবাসা সবচেয়ে গভীর হয়। যাকে চেয়েও পাওয়া যায়নি, তার জন্য সারা জীবনের চোখের পানি এক কোণে জমা থাকে। আমি তোমাকে খুব সামনাসামনি দেখতে চাইতাম। ঠিক কতটা লাকি না হলে আমার ভালোবাসার মানুষকে তুমি পেয়েছিলে, কিন্তু দেখো তুমি পেয়ে অবহেলা করেছো। আমি পাওয়ার জন্য ছটফট করেছি। যে পুরুষ তার শখের নারীর মায়ে পড়েছে, সে পুরুষ জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর। কিছুক্ষণ চুপ করে আবারও বলল, বৃদ্ধ, আমার শখের নারীর শখের পুরুষ তুমি। ভাগ্য তোমার হাতে না থাকলেও সিদ্ধান্ত তোমার হাতে ছিল। তুমি চাইলে সব সম্ভব ছিল, কিন্তু তুমি বেছে নিলে অপর পাশ, যেখানে আমার শখের নারী ছিল না। আয়াস একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যখন জানতে পেরেছিলাম তুমি হিয়ার কান্নার কারণ, সেদিন ভেবেছিলাম তোমাকে আমি শাস্তি দেব। কাকে কাঁদিয়েছ তোমাকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ তার আগেই তোমাকে শাস্তি দিয়ে ফেললেন। তার শাস্তির কাছে আমার দেওয়া শাস্তির তুচ্ছ। আমাকে হারানোর পর নিজের করে চাইনি। আমি চেয়েছি ও যেন সুখে থাকে। আমি খুশি ছিলাম আমার একপাক্ষিক ভালোবাসা নিয়ে। দিব্যি অনেক ভালোবেসে একজন পার করে দিতে পারতাম। ভাগ্যের হতে এটি পরিহাস করার ছিল। তুমি হারিয়েছ, আমি তো তাকে হারিয়ে ফেলেছিলাম, যে আমার ছিলই না। তুমি তাকে হারিয়েছ যে শুধু তোমার ছিল। কারোর ভালোবাসা ছটফট করে দেখো, তখন বুঝবে ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা কতটা তীব্র হয়। কোনো চাওয়া ছাড়া যদি তাকে পেয়েছ, তাহলে কিভাবে বুঝবে ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা? দেখো কত বদনসিব আমার, এত ভালোবাসার পরও তা প্রথম ভালোবাসা হতে পারলাম না। ঋদ্ধ শুধু চুপ করে হিয়ার প্রতি আয়াসের ভালোবাসার তীব্র গভীরতা অনুভব করল। হিয়া ওদের বাড়ির ছাদে বসে আছে, নিচে সবাই আছে, ও শুধু একা এখানে। আকাশ দেখতে ও বরাবরই ভালোবাসে। হিয়া আকাশ পানে দূরে সেই নক্ষত্রগুলো দেখতে লাগলো। পাশে ঋদ্ধ এসে দাঁড়িয়ে বলল, আমি একটু আসতে পারি? হুম। ছোট করে উত্তর দিল হিয়া। ঋদ্ধ কিছুটা দূরত্ব নিয়ে বসলো হিয়ার পাশে। হিয়ার মতো সেও আকাশ পানে তাকিয়ে বলল, অভিনন্দন, অনেক দোয়া থাকলো তোমাদের জন্য। ধন্যবাদ। হিয়ার এমন ছোট ছোট উত্তরে ঋদ্ধ মাথা নিচু করে হালকা হেসে ও আকাশ পানে তাকিয়ে বলল, আমি কখনো তোমাকে রিজার্ভ করি না হিয়া। তুমি হচ্ছে ওই দূরের একটা নক্ষত্র, যাকে শুধু আকাশের বুকে মানায়, যাকে আমার মতো ঋদ্ধ দেখে শুধু মুগ্ধ থাকে। আকাশের মতো আমি তোমাকে বুকের মাঝে রাখতে পারবো না। আকাশই তোমার জন্য ঠিক। সম্পূর্ণ দিনে তোমার দেখা না পেলেও সে কাউকে নিজের বুকে রাখেনি, বরং রাতের অপেক্ষা করে থাকে। আর আমি সেই নক্ষত্র পেয়েও মূল্যবান করতে পারিনি। সবশেষে একটা কথাই বলবো, ক্ষমা নয়, ক্ষমা চাওয়ার অধিকার আমার নেই। শুধু বলবো, আমার মতো নিকৃষ্টকে নিজের পবিত্র মনে রেখো না। তোমার পবিত্র মনে শুধু পবিত্র ভালোবাসাই মানায়, যেটা আল্লাহ তোমাকে দিচ্ছে। ঋদ্ধ এক দীর্ঘশ্বাস ফেলে বসে থাকলো হিয়ার পাশে। হিয়া আকাশের দিকে তাকিয়ে বলল, আমি শেষ করে দিয়েছি সেই অধ্যায়।
যেখানে আমি থাকতেও তৃতীয় ব্যক্তির প্রয়োজন পড়ে। কেউ ছেড়ে দিলে জীবন কখনোই শেষ হয়ে যায় না, বরং জীবন আরো সুন্দর হয়, যেটা আমি দেরিতে হলেও বুঝেছি। দেখো না, আমাকে ঠিক রাখতে রুশো, রিন, অ্যাশ, ঋষভ ভাই সবাই কত ব্যস্ত রেখেছে আমাকে। আমি স্বার্থপর তোমাকে ভালোবাসার পর তাদেরকে কি অনায়াসে ভুলে গিয়েছিলাম। কিছুক্ষণ থেমে হিয়া আবারও বলল, জানো আমার কাছে ভালোবাসার সংজ্ঞা কি ছিল? ভালোবাসা ছিল এক ধোঁকা, একটা মিথ্যা, এমন মিথ্যা যেখানে কোনো সত্যি ছিল না, ধোঁকা এমন যেখানে কোনো ভালোবাসা ছিল না। অ্যাশকে দেখার পর আজ আমি বুঝেছি ভালোবাসা আসলে এক নির্মল সত্যি, এক অনন্ত আস্থা, যেখানে প্রতারণা নেই, আছে শুধু বিশ্বাসের হাতছানি। ভালোবাসা হলো এমন আলো যা অন্ধকারেও পথ দেখায়, এমন বাঁধন যা দূরত্বেও ভাঙে না, আর এমন শক্তি যা ভাঙা হৃদয়কেও নতুন করে বাঁচতে শেখায়। শুধু সঠিক মানুষকে ভালোবাসতে হবে, দুটো সংজ্ঞাই ঠিক নিজ নিজ ভালোবাসার কাছে। হিয়া এবার ঋদ্ধর দিকে তাকিয়ে বলল, তোমার চোখে আমি শুধু একটাই অধ্যায় ছিলাম, কিন্তু তুমি আমার সেই সম্পূর্ণ বই ছিলে, যাকে শুরু থেকে শেষ অবধি আমি বহুবার পড়ে শেষ করেছি। আমি না জেনে ঠকেছি, অথচ তোমরা যারা আমাকে ঠকিয়েছো, তোমরা জানতে আমি অসহায়তে শেষ প্রান্তে, তবুও তোমরা আমায় ঠকিয়েছো। মাঝে মাঝে ভাবি সেদিন কেন তোমার সাথে দেখা হয়েছিল, কেনই বা তোমার সাথে যোগাযোগ হলো, আর কেনই বা তোমার প্রতি অনুভূতি হলো। কিছু সম্পর্ক স্মৃতির জন্য তৈরি হয়, ভবিষ্যতের জন্য নয়। ঋদ্ধ করুণ চোখে তাকালো হিয়ার দিকে, হেসে বলল, আয়াস তোমাকে অনেক ভালো রাখবে। হ্যাঁ আমি জানি ও আমাকে অনেক ভালোবাসে, আর ওর ভালোবাসা আমাকে বাধ্য করেছে ওকে ভালোবাসতে। আমি একটা রিকোয়েস্ট করি, রিধিকে ক্ষমা করে দাও। আমি আমার জন্য ক্ষমা চাইবো না। যদি হাসরের মাঠে আল্লাহর সামনে আমাকে অপরাধী হিসেবে দাঁড় করাও, আমি সব অভিযোগ মাথা পেতে নেব। ঋদ্ধর কথাই হিয়া হেসে বলল, ক্ষমা ছাড়া ভালোবাসা বাঁচে না, আর ভালোবাসা ছাড়া ক্ষমা জন্মায় না। আমি আগেই তোমাদের ক্ষমা করেছি, আমার আর কারোর প্রতি কোনো অভিযোগ নেই। তোমরা আমাকে ছেড়ে ভালো আছো, তাহলে আমি কেন নিজের ভেতর খুব কষ্ট রেখে কষ্ট পাবো? আমি যত ক্ষমা না করে তোমাদের প্রতি নিজের রাগ পুষে রাখবো, তত তোমরা আমার মনে থেকে যাবে, তোমাদের দেয়া কষ্ট মনে থেকে যাবে, যা অ্যাশের সাথে আমাকে সুখে শান্তিতে সংসার করতে দিবে না। আমি চাই অ্যাশকে ভালোবাসতে, যতটা তীব্র ও আমায় ভালোবাসে ঠিক ততটাই আমিও ওকে ভালোবাসতে চাই। তোমরা আমার জীবনের ক্ষণিকের একটা অধ্যায় ছিলে, যা আমি ভুলে যাব, মনে রাখবো না, মনে রাখার কারণও নেই। আমি আমার হৃদয়ের শাস্তি দেওয়ার জন্য হলেও তোমাদের জায়গা দিতে চাই না, এই হৃদয়ে কোনো জায়গা আমি দিতে চাই না। হিয়ার কঠিন গলায় বলা কথাই ঋদ্ধ হাসলো। ওর ভেতরে খুব কষ্ট হচ্ছে। ও কি হিয়ার চোখে নিজের জন্য ঘৃণা দেখছে? অবশ্য এটাই স্বাভাবিক। ঋদ্ধ হিয়ার দিকে তাকিয়ে বলল, অভিনন্দন, অনেক ভালো থেকো। দোয়া করি আমার জন্য আল্লাহর বরাদ্দ সব সুখ আল্লাহ তোমাকে দিক। তোমার জন্য বরাদ্দ সুখ আমার লাগবে না। আমার আল্লাহ আমার জন্য যে সুখ বরাদ্দ করেছে, সেটা আজীবন ভোগ করলেও শেষ হবে না। হিয়া বলা কথাই ঋদ্ধ হাসলো, হেসে হিয়াকে বলল, আমিন। হয়তো সব শেষ হয়ে গেছে, কিন্তু যতটুকু ছিল সুন্দর ছিল। ভালো থেকো। বলে ঋদ্ধ উঠে চলে গেল। হিয়া ঋদ্ধর যার পানে তাকিয়ে বলল, তুমি কখনো জানতেও পারবে না তোমাকে পাওয়ার তীব্র ইচ্ছা নিয়ে, তোমার সাথে সংসার করার তীব্র ইচ্ছা নিয়ে আমি সরে এসেছি। হিয়া আকাশপানে তাকিয়ে আবার বলল, আল্লাহ এই হৃদয়ে শুধু অ্যাশের জন্য জায়গা রেখো। কষ্ট, কান্না, সুখ, দুঃখ সব ওর জন্য বরাদ্দ করলাম। একটা পবিত্র সম্পর্কের মাধ্যমে তার প্রতি আমার ভালোবাসা পবিত্র করে দিও। নিধি নিজের ঘরে বসে আছে, হাতে ফোন। সেখানে জলজল করছে ক্যালভিনের জিম করা একটা ছবি। আরও বছর দুয়েক আগে নিধি ইনস্টাগ্রামে ক্যালভিনকে দেখেছিল। ক্যালভিনের 100K ফলোয়ারদের ভেতরে নিধিও একজন ফলোয়ার। শুধু ফলো না, নিধি অনেক পছন্দ করে ক্যালভিনকে, ভালোবাসে ক্যালভিনকে। ও জানতো ক্যালভিন অস্ট্রেলিয়ায় থাকে। এখানে হুট করে দেখে নিধি চূড়ান্ত অবাক হয়েছে। নিধি বড় একটি দীর্ঘশ্বাস ফেল। ক্যালভিনের আইডি দেখতে লাগলো। নিধি ক্যালভিনের রেগুলার অ্যাক্টিভিটিগুলো দেখে, কিন্তু কিছুদিন যাবৎ কোনো আপডেট ছিল না আইডিতে। এখন আছে আপডেট, যেখানে স্পষ্ট ক্যালভিন সহ হিয়া রিকার্ডোর সাথে তোলা ছবি পোস্ট করেছে 2 ঘন্টা আগে। নিধি হাসতে থাকা ক্যালভিনের চেয়ারটা আরও ক্লোজ করে দেখতে লাগলো। ইস, সে তার শখের পুরুষের সাথে দেখা করেছে। আহা, নিধি শুয়ে পড়ল বিছানায়। নিজে নিজে হাসতে লাগলো। ও কখনো ভাবেনি ওর কাঙ্ক্ষিত ব্যক্তিকে প্রত্যাশিতভাবে দেখতে পারবে। পরশু হিয়ার বিয়ে, চারিদিকে খুশির আমেজ। হিয়া নিজেও খুশি। গতবার
এই সময়ে ওর মন অস্থির ছিল, কোনো শান্তি পাচ্ছিল না, কিন্তু এখন ওর খুব ভালো লাগছে, মনে খুব ভালো হচ্ছে। রীতির ঘরের সামনে এসে থেমে গেল হিয়া। রীতি ভেতরে আছে, কিন্তু এখন তো সবাই বাইরে আছে। মুহূর্তের মাঝে রুমে নক করল হিয়া। রীতি ভেতরে শুয়েছিল। হিয়া ভেতরে এসে বলল, তুমি এইখানে কেন? সবাই তো বাইরে, তুমি যাবে না? আমার শরীর ভালো লাগছে না। রীতির কথায় হিয়া রীতির বিছানায় বসে বলল। আমি দেখছি তুমি এখন বেশিরভাগ সময় অসুস্থ থাকো, কি হয়েছে তোমার? রীতি শোয়া থেকে উঠে বলল, কোথায়? হিয়া এগিয়ে গেল আরও একটু। রীতির চোখে চোখ রেখে বলল, মিথ্যে বলছো? রীতি হিয়ার দিকে তাকিয়ে হিয়ার হাতটা নিজের দিকে নিয়ে বলল, আমি তোকে খুব ভালোবাসি হিয়া, ঠিক নিধিকে যেমন ভালোবাসি তোকেও খুব ভালোবাসি। আমার থেকে অনেক কষ্ট পেয়েছিস তুই, তার জন্য ক্ষমা করে দে হিয়া। তোর ক্ষমা না পেলে আমি মরেও শান্তি পাবো না। আমি প্রতিদিন রিধিকে দেখি বিছানায় শুয়ে আছে, কিন্তু আমি ওকে নিতে পারি না। তার আগেই তুই নিয়ে যাস ওকে। আমাকে প্লিজ মাফ করে দে হিয়া, প্লিজ মাফ করে দে। হৃদের মাথা নিচু করে কান্না করা দেখে হিয়া অবাক হলো, সাথেও কষ্ট পেল। হৃদির জন্য ওর খুব খারাপ লাগে। বাচ্চাটার কোনো দোষ নেই, নিষ্পাপ একটা শিশু। রীতির মাথা নত করে বলল, হিয়া, ভালোবাসায় 7 খুন মাপ, মিথ্যা মাপ, ধোকা দেওয়ায় মাপ। আমি তো শুধু স্বার্থপর হয়েছি। নিজের ভালোবাসাকে পেতে সবাই স্বার্থপর হয়, এখানে আমার কি দোষ? স্বার্থপর হয়েছি তাই। আমার রিধা জন্মানোর আগেই মা বলেছিল এই মেয়েকে তিনি নিজ হাতে হত্যা করতে চায়। আল্লাহ পাপ না দিলে তিনি নিজ হাতে খুন করতেন। সবাই আমার রিধাকে নাজায়েজ বলতো। জোরে জোরে শ্বাস নিয়ে রিধি কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা করে বলল, আমার বাচ্চারা ছোট ছিল, ওকে সবাই নাজায়েজ বলতো, সবাই নাজায়েজ বলতো। আমার মেয়ের কী দোষ ছিল? সব দোষ তো আমার ছিল। আমি করেছি সব, আমি করেছি সব। স্বার্থপর আমি হয়েছি। বলে রিধি হিয়ার দিকে তাকিয়ে বলল, কত বছর ভালোবাসিস ঋদ্ধকে? 6 বছর। আমি 11 বছর ভালোবেসেছি ঋদ্ধকে। 11 বছর। তুই শুধু ওর জন্য নিজের ব্যক্তিত্ব হারিয়েছিস। আমি যে নিজেকেই হারিয়েছি। 16 বছর থেকে ভালোবাসি আমি ঋদ্ধকে। আজ আমি 27 বছরের। তোর থেকে অনেক বেশি ভালোবেসেছি আমি ঋদ্ধকে। আমি নিজে শখ ছেড়েছি, খুশি ছেড়েছি, ইচ্ছে ছেড়েছি, শ্বাস ছেড়েছি। সব শিখেছি যা ঋদ্ধ পছন্দ করে। নিজেকে এমনভাবে তৈরি করেছি যা ঋদ্ধর পছন্দ। কিন্তু আমার ভালোবাসার ভিতরে তুই চলে আসলি। ঋদ্ধকে ভালোবাসি বাড়ির কাউকে জানানোর আগেই তুই নিজে জানিয়ে দিলি তুই ঋদ্ধর সাথে সারা জীবন কাটিয়ে দিতে চাস। তখন মাত্র 15 দিন ঋদ্ধর সাথে তুই ছিলি, আর আমি 4 বছর ধরে ভালোবাসতাম। তোকে তো কত জানানোর চেষ্টা করেছি, কিন্তু তুই তো কখনো এক জায়গায় শান্তি থাকিসনি। বরাবরের বাধ্য ঋদ্ধি নিজের ভালোবাসা চেপে রেখে চুপ করে গেছিলি। আরে তুই তো কাউকে জানিয়ে কাঁদতে পেরেছিস, আর্তনাদ করতে পেরেছিস, নিজের মাকে জড়িয়ে ধরে কাঁদতে পেরেছিস, সবাইকে জানাতে পেরেছিস। কিন্তু আমার যন্ত্রণা আমার 4 দেওয়ালের মধ্যে থেকে গেছে। ভালোবাসার মানুষের পাশে কখনো অন্য কাউকে সহ্য করা যায় না। তুই পেরেছিলি আমাকে সহ্য করতে, তাহলে আমি কি করে পারবো? আমার প্রত্যেকটা রাত তুই কেড়ে নিয়েছিলি। আমি তোর মতো বুক ফাটা চিৎকার করে কাঁদতে পারিনি, কাউকে জড়িয়ে ধরে বলতে পারিনি আমার ভালোবাসার মানুষকে অন্য কেউ নিয়ে গেছে। প্রতিনিয়ত তোদের একসাথে দেখে আমি কতটা রাত নির্ঘুম কাটিয়েছি তার কোনো ধারণাই নেই। বোবা কান্না করেছি আমি, চাইলেও সহ্য করতে পারিনি আমি। অনেক চেষ্টা করেছি, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে একদম সহ্য করা যায় না, একদম যায় না। আমি স্বাভাবিক থাকার নাটক করেছি, কিন্তু দিন শেষে আমার কষ্ট আমাকে শেষ করে দিত। এখনও সেই কষ্ট আমাকে শেষ করে দিচ্ছে হিয়া। আমার জীবনের ওই 4টে বছর নষ্ট করে দিয়েছে। যে 4 বছরে আমি তোদের একসাথে দেখেছি। যখন ঋদ্ধ আমাকে বলেছিল ওর আমাকে ভালো লাগে, বিশ্বাস কর আমার লোভী মন 1 মিনিটও ভাবিনি। আমি একটুও ভাবিনি তোর কি হবে, সবাই আমাকে কি বলবে, ঠিক ভবিষ্যতে কি কি হতে পারে। স্বার্থপরের মতো নিজের খুশি নিয়ে ভেবেছি। আমি ঋদ্ধকে বলেছিলাম বিয়ে করে নিতে, ভয়ে বলেছিলাম। যদি ওকে না পাই, ও রাজি হয়েছিল।
আবারও স্বার্থপরের মতো নিজের কথা ভেবেছিলাম। আমার 8টা বছরের ভালোবাসার কথা ভেবেছি। বিশ্বাস কর, ঋদ্ধকে ছাড়া আমি বাঁচতে পারতাম না, আমি মরে যেতাম। আমি দ্রুত বাচ্চা নিয়ে নিলাম। আমি আমার বাচ্চা দেখে যেতে চেয়েছিলাম, আবারও স্বার্থপর হয়েছিলাম। এই স্বার্থপরতায় আমাকে খেয়ে ফেললো হিয়া, আমাকে খেয়ে ফেললো। ভালোবাসায় স্বার্থপর হওয়াই তো জায়েজ আছে, জায়েজ আছে। কিন্তু এই স্বার্থপরতা আমার সব নিয়ে নিল, আমার খুশি নিয়ে নিল, আমার শান্তি নিয়ে নিল, আমার পরিবার নিয়ে নিল, আমার বাচ্চা নিয়ে নিল। এখন আমাকেও খেয়ে ফেলছে, আমাকেও খেয়ে ফেলছে। আমি ঋদ্ধর সাথে আমার সারাটা জীবন কাটাতে চাই। রিধির বলা প্রত্যেকটা কথাই হিয়া হতবাক হয়ে গেল। রিধি তখনও পাগলের মতো কাঁদছে। তার ভেতরে হুট করে রাবিয়া আসলেন, এসে রিধিকে জড়িয়ে ধরে শান্ত হতে বলেন। কিন্তু রিধির মুখ তখন একটাই কথা ছিল, ও আরও জীবন পার করতে চাই ঋদ্ধর সাথে। হিয়াকে অবাক হয়ে বলল, ছোট মা, আপুর কি হয়েছে? রাবিয়া হিয়ার দিকে করুণ কণ্ঠে বলল, কিছু না মামুনি, কিছু না। বলেই রাবিয়াও কেঁদে দিলেন। হিয়া অবাক হয়ে বলল, কি হয়েছে আমাকে বলো না, কি হয়েছে আপুর? অনেকটা চিৎকার করেই বলল হিয়া। আশেপাশে হয়তো রোকসানাও ছিল। তিনি সেই সময় ভেতরে আসলেন। পরিস্থিতি দেখে হিয়াকে সরানোর জন্য বলেন, প্লিজ যেও, ঋদ্ধকে ডেকে দাও। আমার থেকে কি লুকাচ্ছ তোমরা? হিয়ার কথাই করুণ কণ্ঠে রোকসানা বলেন, শোনো না মা আমার, প্লিজ যেও, ঋদ্ধকে ডেকে দাও। আমি পরে তোমাকে সব জানাবো। প্লিজ মেজমার কথা শোনো। হিয়া আর কিছু বলো না। দূরত্ব পায়ে বেরিয়ে গেল ব্যাক ইয়ার্ডে। সবাই বসে আছে, কথা বলে মজা করছে সবাই। ঋদ্ধ, স্নিগ্ধ, নিধি এরা পাশাপাশি বসে আছে। নিধি চোরা চোখে শুধু ক্যালভিনকে দেখছে। ক্যালভিনের সাথে এখনও নিধির কথা হয়নি। ওকে নিয়ে কথা বলা শুরু করবে এটাই বুঝতে পারছে না। হিয়া দূরত্ব পায়ে সবার সামনে এসে দাঁড়ালো। ওর এমন চিন্তিত মুখ দেখে সবাই অবাক হলো। কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই হিয়া বলল, রিধি আপুর কি হয়েছে স্নিগ্ধ? ঋদ্ধ সহ ওদের বাড়ির সবাই অবাক হলো। ঋদ্ধ উঠে বলল, কি হয়েছে ইয়া? অথচ হিয়া ঋদ্ধের প্রশ্নের উত্তর না দিয়ে স্নিগ্ধকে আগের মতো বলতে লাগলো, কি হলো বলো? কিছু একটা হয়েছে সেটা বুঝতে পেরে ঋদ্ধ দূরত্ব পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। নিধিও বেরিয়ে গেল পরপর। স্নিগ্ধ উঠে যেতে হিয়া শক্ত করে হাত ধরে বলল, কোথায় যাচ্ছ বলো, কি হয়েছে? ওর এমনভাবে স্নিগ্ধর সাথে কথা বলা দেখে সবাই অবাক হলো। হিমা মেয়ের দিকে এগিয়ে গেলেন। স্নিগ্ধ সবার দিকে তাকে ঠোঁট কামড়ে ধরলো। হিয়া তখনও ওর হাত ধরে আছে। স্নিগ্ধ করুণ চোখে তাকিয়ে বলল, আপু আর মাত্র কয়েক মাস আছে আমাদের সাথে। স্নিগ্ধর এমন কথায় রাশিদ কিছু বুঝতে পারলেন না। তিনি আবারও শুধালেন কি হয়েছে। স্নিগ্ধ হিয়ার থেকে হাতটা ছাড়িয়ে বলল, রিধিয়া আপুর পার্মানেন্টলি হাইপার টেনশন আছে। পার্মানারি হাইপার টেনশন মানে হলো ফুসফুসের রক্তনালীগুলোর মধ্যে চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। সহজ করে বললে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যে রক্ত যায় সেখানে রক্তচাপ খুব বেশি হয়ে যায়। রক্ত ফুসফুসে যেতে পারে না, শরীর পর্যাপ্ত অক্সিজেন পায় না, হার্টকে রক্ত পাঠাতে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। ধীরে ধীরে হার্ট দুর্বল হয়ে যায়, রোগী দ্রুত ক্লান্ত হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, এমনকি সামান্য কাজেও হাঁপিয়ে ওঠে। গর্ভাবস্থায় শরীরে রক্তের পরিমাণ স্বাভাবিকের চেয়ে প্রায় 50% বেড়ে যায়। ফলে হার্ট ও ফুসফুসের ওপর চাপ দ্বিগুণ হয়। একজন যিনি আগে সেভরিপোনার হাইপার টেনশনে ভুগছেন তার জন্য এটা সহ্য করা প্রায় অসম্ভব। ডেলিভারির সময় বা তার আগেই হঠাৎ হার্ট ফেলিওর, শ্বাস বন্ধ, মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেকে গর্ভধারণ করলে কয়েক মাসও টিকে থাকতে পারেন না। কিছু কেসে হয়তো বাচ্চার জন্ম দিলেও মা 1 বছরের মধ্যে বাঁচে না। তাই আমরা ডাক্তাররা স্পষ্ট বলি, এই রোগী গর্ভধারণ করা মানে আত্মহত্যা করা। রিধি আপু সব জেনে শুনে বাচ্চা নিয়েছিল। ও জানতো এর পরিণতি ভালো হবে না, ও নাও বাঁচতে পারে, কিন্তু ও তবুও বাচ্চা নেয়। রিধা জন্মগতভাবে সুস্থ দেখালেও ও ছিল অসুস্থ। শ্বাসনালীতে সমস্যা ছিল। বড় হওয়ার সাথে শ্বাসকষ্ট প্রখর হতো। আমি ভাইয়াকে এই ব্যাপারে জানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমরা ওর বড় হওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু ও তো ছোট থাকতেই চলে গেল। কখনো ভাবেনি এই রোগটা রিধাকে এত ছোট থাকতেই আক্রমণ করবে। যদি জানতাম তাহলে কখনো ওকে হসপিটাল থেকে ছাড়তাম না। আপু আসলে আত্মহত্যা করেছে। সর্বোচ্চ গেলে আর 8 মাস অবধি বাঁচবেও। রিধাকে গর্ভে ধরে ও নিজেকে অর্ধেক শেষ করেছে, বাকি অর্ধেক রিধার জন্মের পর শেষ হচ্ছে।
স্তব্ধ হয়ে রইল সবাই। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না। রিধিতে না ডাকলেও ওরা তো কখনোই টেরি পেত না যে রিধি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নিজের ঘরে সাজছে হিয়া, লেহেঙ্গা পরে ওনার 4 ভাগের 1 ভাগ কাঁধের দিক দিয়ে কোমরের কাছে রেখে বাকি অংশের একটা কোণা নিজের ডান হাতে সেট করে নিল। সিল্কের ওড়নাটা মাথায় দিল, চুলগুলো কাল করে মাঝ বরাবর সিথি করে দুপাশে দিয়ে দিল। গলায় চিকন ডায়মন্ডের নেকলেস পরেছে, কানে টপ, কানে দুল, সাথে হালকা সাজ। এটাই হিয়ার বিয়ের সাজ। নিজে নিজে সেজেছে ও। ওর পেছন বসে আছে রিদি। বাকি সবাই মাত্র নিচে গেল, কাজী চলে এসেছে। হিয়া আরও একবার আয়নায় নিজেকে দেখল। মিষ্টি গোলাপি রঙে ওকে খুব সুন্দর লাগছে। হিয়া জোরে শ্বাস ছেড়ে ঘুরে তাকালো, দেখলো রিধি তাকিয়ে আছে। রিধিকে দেখে হিয়ার খারাপ লাগলো। ও রিধির দিকে তাকিয়ে বলল, তুমি তো জানতে বাচ্চা নিলে মারা যাবে, কেন নিলে বাচ্চা? রিধি হেসে বলল, মেয়ে হয়ে যদি মা শব্দটার অধিকারটাই না পাই, তবে বেঁচে থাকতেও যেন নিজের অস্তিত্বটা হারিয়ে ফেলতাম। সবাই বলে জীবন সবচেয়ে মূল্যবান, কিন্তু আমার কাছে মা ডাকার মুহূর্তটাই ছিল আসল জীবন। হয়তো বাঁচতাম, কিন্তু সেই মা ডাক না শুনলে বেঁচে থাকাটাই হয়তো সবচেয়ে বড় শাস্তি। আমি জানতাম এই পথে মৃত্যু আছে, তবুও সেই একবারের মা ডাকার জন্য সব কিছু তুচ্ছ মনে হয়েছিল। এই একটা শব্দের জন্যই তো মেয়েরা পৃথিবীতে সব কষ্ট হেসে শুয়ে নেয়। আমিও নিয়েছি। আমি জানতাম আমার দেহ হয়তো টিকবে না, কিন্তু সেই মা ডাকে আমি নিজের শেষ নিঃশ্বাসটুকু উজাড় করে দিতে রাজি ছিলাম। যেই শব্দটা শুনতে সারা জীবন অপেক্ষা করে প্রতিটা মেয়ে। আমি কি করে সেই শব্দটা ছেড়ে দিই? আমার জন্য মৃত্যু ছিল নিশ্চিত, কিন্তু মা হওয়ার সেই অনুভূতি ছিল চিরন্তর। আমি বাঁচার জন্য না, সেই ছোট্ট ডাকে সাড়া দেওয়ার জন্য বাচ্চাটা নিয়েছিলাম। মৃত্যুর ভয় আমার চোখে ছিল না, শুধু ছিল একটুখানি আশার আলো যে একদিন কেউ আমায় মা বলে ডাকবে। জীবনটা হয়তো ছোট হতো, কিন্তু সেইটাকে আমি চিরকাল বেঁচে থাকতাম। মা হওয়া কোনো দোষ না, এটা তো আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। আমি নিজের জীবনের দাম কমিয়ে দিইনি, শুধু সেই একবারে ডাকে নিজের জীবনটাকে উৎসর্গ করেছি। সবাই বলে আমি ভুল করেছি, কিন্তু আমি বলি আমি ছিলাম এক মা যে সন্তানের জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত। আমার শরীর হয়তো দুর্বল ছিল, কিন্তু আমার মায়ের মনটা ছিল পাহাড়ের মতো দৃঢ়, যে ডাকে পৃথিবীর সব কষ্ট মুছে যায়। সেই ডাকে সাড়া না দিয়ে কেমন করে বাঁচতাম বল? এই একটা শব্দের জন্যই তো নারীর যাত্রা পূর্ণতা পাই। আমি কি করে সেটাকে উপেক্ষা করি? জীবন মৃত্যুর সীমা পেরিয়ে গিয়েছিলাম, শুধু সেই মিষ্টি ডাকেই নিজেকে একবার শোনার তৃষ্ণায়। আমার কাছে মা হওয়ার কোনো সিদ্ধান্ত ছিল না, ছিল ভাগ্যের কাছে শেষ প্রার্থনা। মৃত্যু আমায় শত্রু ছিল না, আমার স্বপ্ন পূরণের পথের শেষ ধাপ ছিল মাত্র। হিয়া তাকালো হাসতে থাকা রিধির দিকে। এখন এই রিধির চোখে মৃত্যুর কোনো ভয় নেই, অথচ কাল কত কষ্ট ছিল। হিয়া বলল, তুমি যদি আমাকে আগে বলতে তুমি ঋদ্ধকে পছন্দ করতে, তাহলে আমি কখনোই ঋদ্ধকে দাবি করতাম না। আমি তোর মতো বিদেশি কালচারে বড় হইনি হিয়া। বাংলাদেশে এখনও অনেক জায়গা আছে যেখানে ভালোবাসাকে বৈধতা দেওয়া হয় না, পাপ মনে করা হয়। আমি সেই কালচারে বড় হয়েছি। তুই তো জানিস আমি 15 বছর পর্যন্ত কুমিল্লায় থেকেছি। ব্যবসার কাজে বাবা কুমিল্লায় থাকতো, আমরাও কুমিল্লায় থাকতাম। আমরা যেখানে ছিলাম সেখানে ভালোবাসা পাপ ছিল, জানতে পারলে সাথে সাথে বিয়ে দিয়ে দিত। পরে আমরা ঢাকায় আহমেদ ভিলায় এসেছি। আমি বরাবর ওই কালচারে নিয়ে বড় হয়েছি। আমি পরিবারের সাথে তোর মতো ফিরেছিলাম না, সহজ কোনো জিনিস জানতে পারতাম না। আর মা বাবা ওই বিষয়টা কেমন করে নেবে ভাবিনি। সবশেষে আমি চেয়েছিলাম মাকে সব খুলে বলবো, কিন্তু দেরি করে ফেলি। তুই এসেই বলেছিলি তুই রুদ্ধকে বিয়ে করতে চাস। আমি খুব অবাক হয়েছিলাম যখন সবাই সহমত ছিল। এই সহমত কি আমার বা নিধির ক্ষেত্রে হতো? না, হতো না। তুই বাহিরে বড় হয়েছিস, বাহিরের কালচার নিয়ে বড় হয়েছিস, এই জন্য সবাই সহমত হয়েছিল। আর সহমত হওয়ার কারণ ছিল তোর সাথে ঋদ্ধের বিয়ে দিলে বড় আব্বু আর বড় মা বাংলাদেশেই থেকে যেত, যেটা সবাই খুব করে চাইতো।
আমি তোকে জানাতে চেয়েছিলাম, মনে কর তোকে কত একা একা ডেকেছি, কিন্তু তোকে তো একা পাওয়াই যেত না, সবসময় কেউ না কেউ থাকতো। পরে যখন দেখেছিলাম ঋদ্ধ বিয়ে করবে বা করবে না এইটা নিয়ে কোনো মতামত দেয়নি, আমি ভেবেছিলাম ও পছন্দ করে তোকে, তাই আমি আর বলিনি। পরে বলবো ভয় পেতাম। আমি জানতাম আমি জানালে আমার সাথে অন্য কারোর বিয়ে দিয়ে দিত, আর তোর সাথে ঋদ্ধের বিয়ে দিয়ে দিত। তুই যদি সেদিন না বলতিস তুই ঋদ্ধকে বিয়ে করবি, আমি শিওর তোদের বিয়ে হয়ে যেত। আমরা সব সময় যেটা চোখে দেখি সেটা সত্যি হতো না হিয়া। তোর ক্ষেত্রে সবার যেমন সহমত পোষণ করে, আমার বা নিধির ক্ষেত্রে করতো না। রিধির কথায় হিয়া অবাক হয়ে বলল, ভালোবাসলে বলার সাহস রাখতে হয়। ভবিষ্যতে কি হবে এত চিন্তা করে ভালোবাসা যায় না। তুমি বলেই দেখতে সবাই রাজি হয় কি না। প্রথম প্রথম অনীহা দেখালেও পরে ভেবে দেখতো। আমার মনে হয় মেজো মা মেজো আব্বু এরা সবাই রাজি থাকতো। প্রথমে রাগ করলে করতো। ভালোবাসায় শুধু স্বার্থপরতা না, অনেক কিছুই থাকতে হয়। তুমি রিজেক্ট হবে, সে সবাই অমত করবে, এটা মেনে নেওয়ার মতো মন থাকতে হবে। তুমি ভুল করেছো আপু। তোমার ভুলে 4টা মানুষের জীবন নষ্ট হয়েছে, একটা পরিবারের সম্পর্ক নষ্ট হয়েছে। বিশ্বাস করো, আমি কখনো তোমাদের ক্ষমা করতাম না। ভালোবাসা ভুল নয়, কিন্তু ভালোবেসে ধোঁকা দেওয়াটা ভুল, যেটা তোমরা করেছো। আমি নির্ঘাত ভালো থাকতে চাই, অ্যাশকে ভালোবেসে জীবন পার করতে চাই, তাই তোমাদের ক্ষমা করেছি। এই হৃদয়ে ঘৃণার জন্য হলেও তোমাদের জায়গা দিতে চাইনি আমি। রিধি করুণ চোখে তাকালো হিয়ার দিকে, এতটা রাগ ওর। রিধি হেসে বলল, আমি চাই হাসুরের ময়দানে আল্লাহ যখন ওয়াদা ভঙ্গিকারীদের হিসাব নেবে, তখন তুই সব অভিযোগ দিস। আমি মাথা পেতে নেব, জাহান্নামে হাসতে হাসতে চলে যাব। আমি যেটার প্রাপ্য আমি সেটা মেনে নেব, আমার কোনো অভিযোগ নেই। আমি আমার মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে বলবো দোষ আমার ছিল। আমার উচিত ছিল না ঋদ্ধর প্রপোজাল একসেপ্ট করা, আমার উচিত ছিল তোকে জানানো, কিন্তু আমি এমন কিছুই করিনি, যার ফল আমি ভোগ করছি। আমি খুশি আছি, আমার মেয়ের কাছে এক ধাপ এগিয়ে যাচ্ছি, কিন্তু আমি আফসোস করব, যাকে ভালোবেসে সব ছাড়লাম তাকে ছেড়েই চলে যেতে হবে। হিয়া রিধির দিকে তাকিয়ে বলল, তুমি সুস্থ হয়ে যাবা, ভালো ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যাবা। রিধি হিয়ার চোখে তাকিয়ে বলল, আমি ঠিক হতে চাই না, এটা আমার কর্মর ফল, আমি সেটা ভোগ করতে চাই। যদি আল্লাহ হাসরের জন্য কম শাস্তি দেন, তাহলে আমি দেরিতে হলেও আমার স্বামীর সন্তান দেখতে পারবো। বড় চেরি ব্লসম গাছের নিচে স্টেজ করা হয়েছে, সেখানে সোফায় বসে আছে আয়াস, পরনে মিষ্টি গোলাপি রঙের শেরওয়ানি হিয়ার সাথে মিলিয়ে। উপস্থিত সবেও গোলাপি রঙের পোশাক পরেছে। আয়াস বসে আছে সোফায়, চেরি ব্লসম ফুল ফুটে গেছে, সব কড়িগুলো আজ পরিপূর্ণভাবে ফুটে গেছে, মাঝে মাঝে বাতাসের সাথে ঝরে পড়ছে তারা। আয়াস অস্থির হয়ে বসে আছে, চোখ ওর দূরে হিয়ার রুমের জানালার দিকে, সেটাই তাকিয়ে আয়াস নিজেকে বলল, নিঃসন্দেহে যাকে নিজের জন্য তৈরি করা হয়েছে সে সারা দুনিয়া ঘুরে হলেও নিজের কাছে আসবে। মনে চাতে করা দোয়া কখনো বিফলে যায় না। আমি কত অভিযোগ করেছি, কত আকুতি জানিয়েছে। আমার অভিযোগ এখন আমার হবে, আমার আকুতি এখন আমার হবে। আমার কষ্টের ধৈর্যের পুরস্কার আল্লাহ আমাকে তাকে পরিপূর্ণ হালালভাবে দিচ্ছেন। আমার অপেক্ষা সহজ ছিল না, কঠিন ছিল, কিন্তু তার থেকে বেশি কঠিন ছিল যার জন্য অপেক্ষা করছিলাম। সে কখনো জানতই না আমি আজ থেকে পেতে যাচ্ছি। তাকে পাওয়ার তীব্র ইচ্ছা নিয়ে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। শুক্রিয়া আপনার, আপনি তাকে আমাকে ফিরিয়ে দিচ্ছেন, যাকে আমি ফিরে পাওয়ার আশায় ছেড়ে দিয়েছিলাম। যাকে আমার থেকে নিয়ে গিয়েছিলেন তাকে আমাকে হালালভাবে ফিরিয়ে দিচ্ছেন। কাজী এসে আয়াসের পাশে সোফায় বসে। কাজী আয়াসের হাত নিজের হাতে নিয়ে গম্ভীর স্নিগ্ধ আমেরিকান ফ্লুয়েন্ট অ্যাকসেন্টে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ আমি সাক্ষীদের উপস্থিতিতে ইসলামী শরীয়তের আলোকে জনাব আয়েশা আহমেদ পিতা আরিশ আহমেদ এবং জনাব হিয়া আহমেদ পিতা রাশেদ আহমেদ, এই দুজনের মধ্যে নিকাহ সম্পন্ন করাচ্ছি। নির্ধারিত মোহরানায় উভয় পক্ষের পূর্ণ সম্মতিতে এই নিকাহ সংগঠিত হচ্ছে। তারপর কাজী আয়াসের দিকে তাকিয়ে হেসে কিন্তু দৃঢ়ভাবে বললেন, জনাব আয়েশা আহমেদ,
আপনি কি জনাব হিয়া আহমেদকে নির্ধারিত মোহরানায় শরীয়ত ও আইনের দৃষ্টিতে নিকাহ কবুল করছেন? আর শক্ত হাতে কাজের হাত চেপে ধরলো, জোরে একটা শ্বাস নিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমি কবুল করছি। কাজী আবার বলেন, আপনি কি কবুল করছেন? আয়াস স্পষ্ট কণ্ঠে আবারও উত্তর দিল, আলহামদুলিল্লাহ, জি, আমি কবুল করছি। তৃতীয়বার কাজী বলেন, আপনি কি কবুল করছেন? আয়াস দৃঢ়ভাবে বলল, আলহামদুলিল্লাহ, জি, আমি কবুল করছি। সবাই আলহামদুলিল্লাহ বলল। কাজী হিয়ার বাড়ির দিকে যেতে লাগলো। হিয়া তখন বিছানায় বসেছিল। কাজী যে হিয়ার থেকে দূরে সোফায় বসে আগে নাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আল রসুলুল্লাহ। আজ আমি সাক্ষীদের উপস্থিতিতে ইসলামী শরীয়তের আলোকে জনাব আয়েশা আহমেদ পিতা আরিশা আহমেদ এবং জনাব হিয়া আহমেদ পিতা রাশেদ আহমেদ এই দুজনের মধ্যে নিকাহ সম্পন্ন করাচ্ছি। নির্ধারিত মোহরানায় উভয় পক্ষের পূর্ণ সম্মতিতে এই নিকাহ সংগঠিত হচ্ছে। তারপর কাজী আগের মতো হিয়ার দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বলেন, জনাব হিয়া আহমেদ, আপনি কি জনাব আয়েশ আহমেদকে নির্ধারিত মোহরানায় শরীয়তে ও আইনের দৃষ্টিতে নিকাহ কবুল করছেন? হিয়ার ভিতরে তখন একটা উত্তাল ঝড় বইছে। ওই একটু সময় নিয়ে চোখ বুঝলো, সব অতীত মনে করে একটা দীর্ঘশ্বাস ফেলে হেসে বলল, আলহামদুলিল্লাহ, আমি কবুল করছি। কাজী আবারও বললেন, আপনি কি কবুল করছেন? হিয়ার কেন যেন খুব কান্না পাচ্ছে। ও কান্না আটকে স্পষ্ট কণ্ঠে আবারও উত্তর দিল, আলহামদুলিল্লাহ, জি। তৃতীয়বার কাজী বলেন, আপনি কি কবুল করছেন? হিয়া দৃঢ়ভাবে বলল, আলহামদুলিল্লাহ। কাজী হেসে বলেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুম ওয়া জামা বানাইকুমা ফি খৈর। আল্লাহ আপনার জীবনে বরকত দান করুক। কল্যাণের মধ্যে একত্রে শরীয়ত ও রাষ্ট্রীয় আইনের আলোকে আয়াস আহমেদ ও হিয়া আহমেদ নিকাহ সম্পন্ন হলো। আল্লাহ এই দম্পত্য জীবনের রহমত ও সুখ দান বরকত করুক। হিয়া দাঁড়িয়ে আছে কাছের জানালার কাছে। দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো আয়াসকে। সবাই কোলাকুলি করছে। নিধি পেছন থেকে হিয়াকে বলল, এখানে কি সুন্দর বিয়ে পড়ানো হয়, আমার অনেক ভালো লেগেছে। ইংরেজি ভাষায়ও কি সুন্দর মাধুর্য নিয়ে বিয়ে পড়ানো হয়, অনেক ভালো লেগেছে। হিয়া শুধু বাইরে আয়াসের দিকে তাকালো। একসময় পর রিনভি সবাইকে বলল, এখন চলো, ওকে একা ছাড়ো, অ্যাশ ব্রো নিতে আসবে। ওরা আর কথা না বলে চলে গেল। হিয়া বাইরে তাকিয়ে বলল, অথচ আমি যাকে চাইনি সে কত ভয়ঙ্করভাবেই না আমায় চেয়ে গেছে। আমাকে পেয়ে সে দুনিয়ার মূল্যবান কিছু পাওয়ার মতো খুশি হয়েছে। হায় আফসোস, আমি কি পাগল, কিভাবে আমি এত কষ্ট দিয়েছি ওকে। আয়াস কাজী ফিরে আসতে দেখে হেসে নিজের পা বাড়ালো হিয়াকে আনতে। হিয়ার ঘরে যে আয়াস থামলো। আয়াস কাজীর পর প্রথম পুরুষ যে হিয়াকে দেখলো। আয়াস হেসে হিয়ার কাছে এগিয়ে যে বলল, ভালোবাসি হিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। হিয়া ফিরে আয়াসের দিকে তাকালো। আয়াস হিয়াকে বলল, আমাকে অনুমতি দাও, আমি তোমাকে হালালভাবে প্রথম ছুঁতে যাচ্ছি। আর আমার হৃদয়টা ঠিক তেমনই কাঁপছে, যেমন প্রথম আজান শুনে শিশুর চোখ জ্বলে ওঠে। আজ তোমাকে ছোঁয়া মানে শুধু তোমাকে পাওয়া না, এটা আল্লাহর সামনে দেওয়া প্রতিশ্রুতির শুরু। এই মুহূর্তটা আমি চিরদিন মনে রাখতে চাই, কারণ এই প্রথম আমি আমার হালালকে ছুঁতে যাচ্ছি। হিয়া অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল, আমি অনুমতি দিলাম। আয়াস এগিয়ে গিয়ে হিয়ার চোখের কোণের পানি মুছে কপালে চুমু খেলো। হিয়ার ডান হাত আলতো করে ধরে এগিয়ে যেতে লাগলো। হিয়া মুগ্ধ চোখে তাকিয়ে হেসে বলল, ধন্যবাদ আল্লাহ আমাকে সুযোগ দেওয়ার জন্য। জীবন ঠকায়নি আমায়, আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে নিজের জন্য সঠিক মানুষকে বেছে নেওয়ার জন্যে। কে বলে জীবনে ভালোবাসা শুধু একবারই আসে, কিন্তু আমি তো জীবনে আরও একবার ভালোবাসতে যাচ্ছি। ভালোবাসা জীবনে বহুবার আসে, শুধু মানুষ এক থাকে না। হিয়া হেসে তাকিয়ে আছে আয়াসের দিকে। ওরা তখন স্টেজের কাছে। গোলাপি চেরি ব্লসম গাছের নিচে দিয়ে ওরা যাচ্ছে। আয়াস কয়েক পা এগিয়ে আর হিয়া ওর থেকে কয়েক পা পিছনে। আয়াস ওর হাত ধরে আসনে এগিয়ে যাচ্ছে। আয়াসের চোখে মুখে আছে তৃপ্তির হাসি। ও নিজেকে বলল, দুনিয়ার সব থেকে পিওর জিনিস হচ্ছে নসিব। নসিবে থাকলে পুরো দুনিয়া ঘুরে হলেও সে আসবে। নসিবকে কেউ আটকে রাখতে পারে না, কেউ বোকা বানাতে পারে না। সে আসে নিজস্ব পথে, অদৃশ্য এক হাত ধরে জীবনের সব গল্প মেলাতে। বলে আয়াস পেছন ফিরে হিয়ার দিকে মুগ্ধ হয়ে হেসে তাকালো। বাতাসের সাথে ঝরে পড়ছে গোলাপি চেরি ফুল।
দুজন দুজনের দিকে তাকালো স্নিগ্ধ একটা হাসি দিয়ে। দূরে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ হেসে তাকিয়ে আছে। সবাই গোলাপি পোশাক পরেছে। ক্যাথালিন, রিনভি, নিধিসহ সবাই শাড়ি পরেছে। আর ছেলেরা ক্যালভেল, ক্রিস্টিয়ান, ঋষভ, রিকর্ডো সবাই পাঞ্জাবি পায়জামা পরেছে। রীতি হিয়ার দিকে তাকিয়ে হেসে বলল, আমার দেওয়া কষ্ট যেন তোকে ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেয়। পাশে দাঁড়িয়ে থাকা ঋদ্ধ হেসে একই কথা বলল। হিয়াকে পাশে বসালো আয়াস। কাজী তখন হিয়া আয়াসের দিকে রেজিস্ট্রি পেপার এগিয়ে দিল। এক এক করে হিয়া আয়াস সাক্ষী সহ সবাই স্বাক্ষর করলো। কাজী তারপর আরবি খুতবা পাঠ করে দুজনের মাথার উপর দোয়া তুললেন। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুম ওয়া জামা বানাইকুমা ফি খৈর। আল্লাহ আপনাদের জীবনে বরকত দান করুক, কল্যাণের মধ্যে একত্রে রাখুন।